হ্যালো বন্ধুরা, সবার কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আসসালামু আলাইকুম। আজকে হঠাৎ করে আসলাম একটা লং ভিডিও নিয়ে। আজকে আমার ছেলের বায়না, সে আজকে বিরিয়ানি খাবে। বলছি আজ খাসির মাংস রান্না করব। তার ভাবনা আজকে সে খাসির মাংস ভাত দিয়ে খাবে না। আম্মু খাসির মাংস দিয়ে তুমি বিরিয়ানি রান্না করো, আমার সেই স্বাদ লাগে। তো যদি ছেলে আবদার করে, মেয়েরা আর মা রান্না না করে পারে, সেটা কি হয়? তো যে কথা সেই কাজ, শুরু করে দিলাম রান্না। আসলেও রান্না সবাই করে, সবাই রান্না করতে পারে, এক একজন এক এক রকম করে রান্না করে। আমি যেরকম করে রান্না করি সেরকম করেই একটু শেয়ার করি সবার সাথে, সবাইকে দেখার সুযোগ করে দেই আমি এরকম করে রান্না করি। আর বিরিয়ানি রান্না করলে তো বিরিয়ানির মশলা দিলেই বেশিরভাগ, তারপরেও এক একজন বলে বিরিয়ানির মশলা দিলেই হয়ে যায়, আমি কিন্তু তারপরেও সব রকমের মশলাই একটু করে দিই। তো এখানে 2 কেজির মতো মাংস ছিল, খাসির মাংস ছিল। মাংসটা অনেক সুন্দর ছিল, ভালো একটা খাসির মাংস, অনেক তেল ছিল। তো আমি বিরিয়ানির মশলাটা দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, একটু আদা বাটা দিলাম, একটু দুধ দিলাম, দিয়েই এই তো তারপর একটু জিরার গুঁড়াও দিয়েছি। মানে যেটা যেটা লাগবে আমি সবটাই এরকম করে দিয়ে নেই। যখন যেটা লাগতেছে আমি তখন দেখছি একটু একটা লেবু কেটে দিয়েছি। আমার কাছে সব কিছু দিলেই আমার কাছে মনে হয় একটু বেশিই স্বাদ হয় খেতে। আবার সবারই দেখে তো খেতে ইচ্ছা করছে না রান্না দেখে। যার যার খেতে ইচ্ছা করবে আমার বাসায় চলে আসবেন। আপু কিন্তু এখনও ফ্রিজে রেখে দিয়েছে, আমি একটু বেশি করেই রান্না করেছিলাম। তারপরেই তো আমি ফ্রিজে তো দই রেখে দেই। অনেক কিছু আমি সব কিছুই ফ্রিজে অল্প অল্প রাখি, কারণ আমার ছেলে যখন তখন বায়না ধরে যে আম্মু আমি বিরিয়ানিও, অনেক বিরিয়ানি পছন্দ করে। আমি অল্প একটু দুধ, দই এগুলো সবসময় ফ্রিজে রাখি। এই তো আমার রান্নাটা, মানে মাংসটা আমার সুন্দর করে কিন্তু আমি কষিয়ে নিয়েছি। আসলে মাংসটা কষানো আমি সম্পূর্ণ ভিডিও করতে গেলে অনেক টাইম লেগে যায়। এই জন্য সম্পূর্ণ ভিডিও আমি কিন্তু করিনি। অফ ক্যামেরায় আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি। তো আমি কিন্তু এটা কিন্তু রান্না করতেছি, আর এই রান্নাটা কিন্তু আমি খাওয়ার পর ভিডিও ছাড়ছি। এই রান্নাটা কিন্তু সত্যি আমার হাজব্যান্ড বলছে সবচেয়ে সেরা হয়েছে, অনেক মজার হয়েছে খেতে। তারপর হওয়ার আগে একটু ঘি দিতে হয়, আমি কিন্তু ঘিও রাখি, ঘিও দিয়ে দিই। ঘি দিলে কিন্তু আলাদা একটা সেন্ট বের হয়, খেতে কিন্তু দারুণ মজা লাগে। তো আমার বিরিয়ানি রান্নাটা কিন্তু হয়ে গেল। তারপর আমি এখন কি করব, আর আমার এই বিরিয়ানি রান্না এর সঙ্গে কাঁচামরিচ থাকলে তো তুলনাই হয় না। আমার বাগানে চলে গেলাম, আমার দেশি কাঁচামরিচ তুলতে গেলাম। এই কাঁচামরিচের একটা অনেক সুন্দর একটা কিন্তু বাসনা আছে, এটাকে কামড় দিলেই অনেক মজা লাগে। মরিচকে আমি কয়েকটা তুলে নিয়ে আসলাম। আমার ছেলেও ওই কাঁচামরিচ দিয়ে বিরিয়ানি খেতে অনেক পছন্দ করে। এসেই খেতে বসে গেলাম। আমার হাজব্যান্ড, আমার ছেলের তো খাওয়া হয়ে গেছে, আমি আর আম্মা পরে খাচ্ছিলাম। সত্যি অনেক মজার হয়েছিল খেতে। তো সবাই সময় পাইলে আমার বাসায় বিরিয়ানি খাওয়ার জন্য আপুর বাড়ি চলে আসবেন। সবাই ভালো থাকবেন। ওকে, খোদাহাফেজ।